ভেরি ভেরি ক্রিসমাস প্রত্যেককে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সারা দিন আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে আজকে ছিলাম, তাই জন্য তো সেরকম কিছু ভিডিও আজকে করতে পারিনি। সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না যে সংসারের কাজকর্মগুলি। তাই ভাবলাম রাত্রে একটা কেক বানাবো, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য এখন কিন্তু রাত 10টা বাজে, তো এখন থেকে শুরু করেছি মানে কেকটা বানানো। কারণ কালকে একটা জায়গায় বেরিয়ে যাব, কোথায় যাব সেটা আপনারা ভিডিও যদি প্রত্যেক দিন দেখেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন আজকে কিন্তু কেকটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেহেতু ক্রিসমাস কালকে আর বড়দিন, তো বাড়িতে তো সবাই পছন্দ করে কেক খেতে। তো একটা কেক যখন আমরা কিনতে যাই মিনিমাম 300 টাকা থেকে শুরু, একটা ফ্রুট কেক। আর বাড়িতে যখন সেই কেক বানাই অন্তত 50 থেকে আমি বড় জোর ধরলাম 70-80 টাকা খরচা হবে। তার মধ্যেই কিন্তু হয়ে যাবে একটা ভালো কেক। আর টেস্টও দোকানের থেকে মানে আরও ভালো হয়। আমি যেটা বাড়িতে বানাই প্রত্যেকে যেটা খেয়ে বলে বাড়ি, সেই জন্য আপনাদেরকে বললাম। তার জন্য দেরি না করে এই যে শুরু করে দিলাম। আর মেয়েকে বললাম একটু হেল্প করে দিতে, তো ও এসছে, কারণ কেকটা বানাতে অনেকটাই সময় নেয়। তো এই যে কিন্তু আমি প্রথমে 2টো ডিম নিয়েছি, বেশি না, 1.5 পাউন্ডের মতো করব। এই যে প্রথমে 2টো ডিম নিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিব আগে। আর সেদিকে কিন্তু আগে আমি কিন্তু 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, মানে চা খাওয়া কাপে। আর সেই কাপেই কিন্তু আমি সব জিনিস মেজারমেন্ট করে নিব। এখানে আমি কিন্তু 1 কাপ মাত্র চিনি নিয়েছি, আর 2 কাপ ময়দা নিব, আর 1/2 কাপ তেল নিব, রিফাইন্ড তেল। আর এতে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর ময়দার সঙ্গে কিন্তু আমি এই যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে মাখিয়ে নিব ওইটাকে। আর এদিকে কিন্তু আমি এই ডিমটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে চিনি গুঁড়ো দিব, ভ্যানিলা এসেন্স দিব, আর দিব কিন্তু একটু জায়ফল আর দারচিনি গুঁড়ো করে। এগুলো দিয়ে কিন্তু আমি সব কিছু ফেটিয়ে নেব একসঙ্গে। তারপরে দিব ওই ড্রাই ফ্রুটস সব। তো আপনারা দেখতে থাকুন। আমি এদিকে কালকের ভিডিওতে কমেন্ট করা কিছু বোন এবং দিদিদের নাম আমি বলে দিচ্ছি। তো কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তারা হলেন সুধা ধীবর, মনির সংসার, মাই কুকিং চ্যানেল, বনশ্রী গোড়াই, মধুশ্রী মান্না, ব্লগার রাখি, রুমু ডেলি ব্লগস, মনিকা ঘোষাল, শুক্লা চ্যাটার্জি, ডিপেন টক্স ব্লগস, আচ্ছা আকাশ কে আসদাম, আচ্ছা আর হচ্ছে বানেশ্বর গোড়াই লিখেছেন যে সাবধানে দিদিভাই, আমার তো খুব ভয় করছে, আপনি টুলে বসেছেন দেখে। বোন, এটা টুল না, এটা হচ্ছে সিঁড়ি। এই যে সিঁড়িগুলো পাওয়া যায় অ্যালুমিনিয়ামের, সেই সিঁড়ির উপরে বসে কিন্তু আমি কাজ করছি। তো অসুবিধা নেই, মেয়ে কিন্তু নিচে ধরে রেখেছে, এই জন্য কিন্তু আমি উপরে বসে বা দাঁড়িয়ে কাজ করছি, না হলে কিন্তু আমি উল্টে পড়ে যাব। এইভাবে প্রত্যেককে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সাপোর্ট করলে আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ প্রত্যেকে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি নিজেদের একটু মানে কি বলবো, সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য। তো তাই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও ভিডিও প্রত্যেক দিন দেখতে থাকুন আর একটু হেল্প করতে থাকুন। আমরাও প্রত্যেককে হেল্প করলে প্রত্যেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তো তার মাঝখানে আমি এই যে একটু গাজরের হালুয়া করেছিলাম, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি চিনি, মানে এখানে 3 চামচ আমি চিনি নিয়েছি। ওই চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। যেহেতু এটা ব্রাউন মানে ফ্রুট কেক হচ্ছে, তো তার জন্য একটু চিনি ক্যারামেল করে দিব। আর এই যে দেখুন আমার কিন্তু সব কিছু ফেটানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিব এই চিনির ক্যারামেলটা দিয়ে দিলে কিন্তু অরিজিনাল একটা ব্রাউন কালার চলে আসবে, যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই যে ক্যারামেলটা আমি করে নিয়েছি এইভাবে, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে বেশি লালও হবে না
আবার হালকা ব্রাউনও হবে না। তো এটা দিয়ে কিন্তু এবার ফেটিয়ে নিব ভালো করে। এর আগে বাকি জিনিসগুলো আমি সব কিছু দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার দিব ময়দা, একবার দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, আবার হাফটা দিয়ে এবার বাকিটা, মানে হাফটা বলতে হাফ দিয়ে ফেটিয়েছিলাম আগে, আবার হাফটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আর একসঙ্গে দিয়ে ফেটালে কিন্তু ওই যে ধুলোর মতো উড়ে যাচ্ছে ফেটা দিয়ে গেলে, সেই জন্য কম কম করে দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিব। আর যেহেতু রাত হয়ে গেছে, তো এখন হাতে করতে গেলে বন্ধুরা অনেকটা সময় লেগে যাবে বলে, তারপরে সারাদিন আজকে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে, সেই জন্য আর মানে হাতে আর শক্তি বলতে কিছু নেই। তাই ভাবলাম যে ওই হ্যান্ড গ্রাইন্ডারে একটু করে নিই। আর সত্যি বন্ধুরা, যে কোনো জিনিস খেতে 5 মিনিট লাগে না, কিন্তু তার পেছনে যে আমাদের অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের মূল্য কিন্তু কেউ দিবে না। তাও আমরা সব সময় চেষ্টা করি পরিবারের সবাইকে মানে আনন্দে রাখা, সুখে রাখা, আর বিশেষ করে খাওয়াতে ভালো কিছু করে যাতে খাওয়াতে পারি, সেটাই কিন্তু আমি সব সময় চেষ্টা করি। আর এই যে মেয়ে আমুলের প্যাকেটটা কেটে দিল, এই প্যাকেটটা কিন্তু আমি পুরোটাই দিব। এটা হচ্ছে ওই যে 10 টাকার প্যাকেটগুলো, আমুল গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, ওই একটা প্যাকেটই আমি কিন্তু পুরো দিয়ে দিব। এটা দিলে কিন্তু কেকটা আরো টেস্ট ভালো হয়। এরপরে সেটা দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে এই যে মেয়ে দেখাচ্ছে যত রকমের ড্রাই ফ্রুটস, কাজু, এটা হচ্ছে ওই যে টুটি ফুটি, আর মোরব্বা আছে, আর আছে কিশমিশ আছে, আর আছে এই যে কিশমিশ দেখাচ্ছে মেয়ে, আর আছে ওই খেজুর, আর পিস্তাও মেয়ে দিয়েছে। ও সব কেটে দিয়ে রেডি করে দিয়েছে আমাকে। সেইগুলো কিন্তু একটু তাকে বললাম যে তুই একটু ময়দার মধ্যে, শুকনো ময়দার মধ্যে মাখিয়ে নে, দিলে কি হবে ওই ড্রাই ফ্রুটসগুলো নিচে একদম পড়ে যাবে না, সব জায়গায় কিন্তু মিশে থাকবে। তো সেটা রেডি করছে, আর আমি এদিকে এই যে আমার এটা ফেটানো হয়ে গেছে, আর ওই জিনিসগুলো দিলে বাকিটা ফেটিয়ে নিব। তবে এরপরে আর বেশি ফেটাবো না, যেহেতু ফেটানো হয়ে গেছে। আর এরপরে বেশি কিন্তু একে যদি ফেটানো হয় তাহলে কেকটা ফুলবে না ভালো। এই যে মেয়ে রেডি করেছিল, আমি এবার ঝেড়ে এইগুলোকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে দিব। দিলে কি হবে, কেকগুলোর মধ্যে কিন্তু এক জায়গায়, যেহেতু এগুলো ওয়েট জিনিস, তো শুকনো ময়দার মধ্যে একটু ডাস্ট করে দিয়ে দিলে এগুলো কিন্তু সব জায়গায় মিশে থাকে, নিচে বসে যায় না বা নিচে চলে যায় না ব্যাটারের নিচে। তো এই জন্য একটু শুকনো ময়দা দিয়ে দিলে ভালো হয়। আপনারা জানেন নিশ্চয়ই প্রত্যেকেই, কেক প্রায় প্রত্যেকেই এখন বানায়। আমার মা ঠাকুমারা আগেকার দিনে বানাতে জানতো না, কিন্তু এখন প্রায় আমরা ইউটিউব, মোবাইল দেখে দেখে সব কিছু শিখে গেছি, তাই না? তো আমিও সেই মোবাইল দেখে দেখে, ইউটিউব দেখে দেখে সব কিছু শিখেছি। তো এখন মোটামুটি পেরে গেছি, আগে তো কিছুই পারতাম না, এই মোবাইল ইউটিউব দেখে দেখে সব কিছু কিন্তু শিখে গেছি। তো এখন কেক বানাতেও ভালো পারি, মানে নিজে করছি বলে বলছি না, তো বাড়ির সবাই খেয়ে বলে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার কিন্তু মাখানো হয়ে গেছে, ব্যাটারটা একদম নরমও হয়নি, আবার একদম শক্তও হয়নি, যেহেতু ড্রাই ফ্রুটগুলো দিয়েছি তার জন্য একটু এইভাবে পড়ছে। আর এর উপরে ওই কেক টিনটা, এটা চৌকো টিন, এটাকে আমি কিন্তু অয়েল ব্রাশ করে, মানে রিফাইন তেল ব্রাশ করে অল্প, তার মধ্যে ময়দা ডাস্ট করে একটু চারদিকে ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে মানে কেকটা যখন রেডি হয়ে যাবে তাকে বার করার সময় অসুবিধে যাতে না হয়। এইবারে দেখুন, এই যে রেডি করে আমি কিন্তু আমার যে রেগুলার কড়ায় আমি রান্না করি, সেই রেগুলার কড়াতেই কিন্তু আমি এটা বসিয়ে দিলাম। কারণ আমার মাইক্রোওভেন আছে, কিন্তু আমার মনে হয় মাইক্রোওভেনে আমাকে খুব একটা ভালো লাগে না। আর মাইক্রোওভেনে অনেক সময় কি হয়, এক সাইড ফুলে যায়, এক সাইড ফুলে না। তো এই জন্য কিন্তু আমি সব সময় আমার রেগুলার কড়াইতে বসিয়েই কিন্তু আমি করি। তো এই যে দেখুন, আমার কিন্তু কেক অলরেডি হয়ে গেছে। আপনারা দেখুন কি মানে ঠিক হয়েছে কি হয়নি, আপনারা কমেন্ট করে জানান।
হয়তো আপনাদেরকে মানে খাওয়াতে পারছি না, টেস্ট করাতে পারছি না, কিন্তু কালারটা দেখে বলুন যে ঠিক হয়েছে কি হয়নি। এই যে ফাইনাল লুক কেকের এটা। আর এই যে একটু ঠান্ডা হয়ে যেতে কেকটাকে ডিমোল্ড করে দিতে খুব সহজেই এটা কিন্তু বেরিয়ে এলো। তো বন্ধুরা, আমি কিন্তু ভয়েসটা মানে গাড়ির মধ্যে বসে দিচ্ছি, গাড়ির ভেতরে বসে, তো এই জন্য একটু সাউন্ড হয়তো অন্যরকম আসতে পারে, কারণ আমি কালকে রাত্রে ভিডিওটা রেডি করেছিলাম কিন্তু ভয়েস দিতে পেরেছিলাম না। তো গাড়িতে বসে যে যাচ্ছি বাইরে, তো সেই গাড়ির ভিতরে বসেই কিন্তু ভয়েসটা দিচ্ছি, হয়তো একটু মানে রাস্তার আওয়াজ বা গাড়ির আওয়াজ হয়তো একটু আসতে পারে, তো সেটাকে আপনারা ইগনোর করে দিবেন, কিছু মনে করবেন না, কারণ কালকে অনেক পরিশ্রম করেছিলাম বলে আর রাত্রে ভয়েস দিতে পারিনি। এই গাড়িতে বসেই কিন্তু ভয়েস দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড করবো এক্ষুনি। তো এই যে দেখুন কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখে বলবেন যে কেকটা ঠিক হয়েছে কি হয়নি। আর শেষের মানে ভিডিওর শেষে চলে এসেছি, তো আপনাদেরকে আরও একবার প্রত্যেককে ভেরি ভেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। এই অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আর এই যে মেয়ে খেয়ে বললো, মেয়ে ভালো করে এনজয় করে খাচ্ছে এই রাত্রে, বললো দাও আমি খাবো। তো বন্ধুরা, আজকের মতো টাটা।